What I would suggest is, apart from that, you can have light stuff. মোহাম্মদ সিরাজের বেয়াদবি খেলারই অংশ। মোহাম্মদ সিরাজের চরম বেয়াদবি দেখে হঠাৎ লাইভ এসে একই বললেন মহেন্দ্র সিং ধোনি। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ইতিহাসে 400-র বেশি রান করে জেতার কোনো ইতিহাস নেই। তবে কি ভারতের বিপক্ষে নয়া ইতিহাস গড়ার জন্য একটুও প্রস্তুতি ছিল না বাংলাদেশ ক্রিকেটারদের? চেন্নাই টেস্টের প্রথম টেস্ট 515 রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল বাংলাদেশকে ভারত। সেইখানে নাজেহাল লজ্জায় ডুবে 280 রানের ব্যবধানে হারে বাংলাদেশ। তবে ওই ম্যাচে ভারতীয় মোহাম্মদ সিরাজ একটু বেশি যেন বেয়াদবি করে ফেললেন। কিন্তু এই দৃশ্য দেখে কিছু ক্রিকেট প্রেমীরা হয়তোবা ভাবছেন বেয়াদবি হয়তো করছেন মোহাম্মদ সিরাজ, কিন্তু না, এটা টেস্ট ক্রিকেটের মোহাম্মদ সিরাজের ছিল গেম মাইন্ড। শান্তকে বারবার উত্তেজিত করাই ছিল তার মূল উদ্দেশ্য। হয়তো এই দুইজনের মধ্যে চলছিল আলাদা এক কম্বিনেশন। বারবার শান্তর দিকে আক্রমণাত্মক ভঙ্গি করেন মোহাম্মদ সিরাজ। আঙুল উঁচু করে বারবার কিছু বলতে শোনা যায়, কাছে গিয়ে কিছু একটা বলতে দেখা যায়। মোহাম্মদ সিরাজ তার বল দিয়ে শান্তকে কয়বারা বিট করতে পারেন এবং শান্ত তার জায়গায় ছিল স্থির যে তাকে কয়বারা বাউন্ডারি মারতে পারেন বা চেস করতে পারেন। মোহাম্মদ সিরাজের এমন কাণ্ড দেখে এক নিউজ পোর্টালে কথা বলেছেন ভারতীয় সাবেক অধিনায়ক ও মাস্টার কুল মহেন্দ্র সিং ধোনি। তিনি বলেন মোহাম্মদ সিরাজ এটা বেয়াদবি করেননি, এটা টেস্ট ক্রিকেটের একটা গেম মাইন্ড, তাই মোহাম্মদ সিরাজকে কেউ বেয়াদবি বলবেন না। সো ভিউয়ার্স, মোহাম্মদ সিরাজের এই কর্মকাণ্ড দেখে আপনাদের কি মতামত? তিনি কি বেয়াদবি করেছেন নাকি গেম মাইন্ডের জায়গা থেকে এমন করেছেন?